কৃষকের ফসলের ন্যায্য দাম 100 দিনের কাজ অবিলম্বে চালু। সারে ভর্তুকি বাড়াতে হবে ও বর্ধিত সারের মূল্য প্রত্যাহার করতে হবে। আরামবাগ মহকুমা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মুকুব করতে হবে। ভারতের বিভিন্ন রাজ্য বাঙালির ওপর অত্যাচার বন্ধ করতে হবে। এই দাবিতে আজ পুরসুরা চৌমাথার হুগলি জেলা কৃষক সমিতির পক্ষ থেকে রাস্তা রোকো কর্মসূচি পুরসুরা চৌমাথায়। এবছর চাষির বিঘে প্রতি আলু চাষে খরচা হয়েছে 30 থেকে 35,000 টাকা। কমপক্ষে এক বস্তা আলুর উৎপাদন খরচা হচ্ছে 400 থেকে 450 টাকা। চাষি যদি 650 থেকে 700 টাকা বস্তা আলুর দাম না পায়, চাষি চরম লোকসানের সম্মুখীন হবে। ইতিমধ্যে চাষির ব্যাংক ঋণ আছে, সমবায় ঋণ আছে এবং সেই ঋণ এবং তার সুদ আছে। ফলে আমাদের দাবি এক হচ্ছে চাষির আলু বস্তা প্রতি 700 টাকায় কিনতে হবে, অর্থাৎ কুইন্টালে 1400 টাকা। সরকারকে আলুর দাম ঘোষণা করতে হবে আর চাষির যাবতীয় ব্যাংক এবং সমবায় ঋণ মুকুব করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চাষিকে শস্য বীমা সরকারের পক্ষ থেকে সব চাষিকে দিতে হবে। এবং শুধু তাই নয়, যখন চাষি আলু বিক্রি করতে পারছে না, তখন দেখা যাচ্ছে সারের দাম অত্যাধিকভাবে বাড়ছে। এই মুহূর্তে ইফকো সার যা দিয়ে চাষি মূলত আলু চাষ করে, তার দাম বস্তা প্রতি 300 টাকা বাড়ানো হয়েছে। আমাদের দাবি হচ্ছে চাষিকে যেমন ফসলের দাম দিতে হবে, তেমনি বস্তা প্রতি ইফকো সার এবং অন্যান্য সারের দাম কমাতে হবে। চাষিকে সারে ভর্তুকি দিতে হবে এবং বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। এই দাবিতেই আমরা আজকে রাস্তার ওপর কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচিতে আমরা সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আবেদন জানাচ্ছি। আজকে রাস্তার ওপর কর্মসূচিতে শ্রম কোডের বিষয়টিও আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে তৃণমূল এবং বিজেপি সরকার, এদের মধ্যে বোঝাপড়া আছে। ফলে যে শ্রম কোড আজকে আমাদের দেশে লাগু হয়েছে, সেই শ্রম কোড হচ্ছে আমাদের দেশের শ্রমিকদের ওপরে চরম আক্রমণ, চরম নির্যাতন, চরম শোষণের প্রতীক। কারণ শ্রম কোডে বলা হয়েছে কাজের কোনো সময় থাকবে না। মালিক যতক্ষণ ইচ্ছা কাজ করাবে, শুধু কাজ করাবে না, মালিক যা ইচ্ছা মজুরি দেবে, যখন ইচ্ছা ছাঁটাই করবে এবং কখনোই শ্রমিকরা কোনো সংগঠন করতে পারবে না। এমনকি মজুররা, শ্রমিকরা তাদের দাবিতে প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে কোনো বিক্ষোভ সভাও করতে পারবে না। অর্থাৎ মজুরকে হাত পা বেঁধে চরম নির্যাতনের শিকার করা হচ্ছে এবং দাস যুগে শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে আদানি আম্বানিদের স্বার্থে। আমাদের দেশের এবং রাজ্যের সরকার এই শ্রম কোডকে লাগু করছে। আমরা সারা ভারত কৃষক সভা এই শ্রম কোডের চরম বিরোধী। শ্রম কোড বাতিল করতে হবে এবং শ্রমিককে তার কাজের 8 ঘন্টা কাজের যে অধিকার ফিরিয়ে দিতে হবে। শ্রমিকদের সংগঠন করার অধিকার দিতে হবে এবং শ্রমিকদের তার 8 ঘন্টা কাজের জন্যে ভারতবর্ষে মজুরির যে আইন আছে, সেই আইন অনুযায়ী তাকে ন্যায্য মজুরি দিতে হবে। এই দাবিতেও আমরা রাস্তার কর্মসূচি গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম শ্রেয়াশিস রায়, আমি হুগলি জেলা কৃষক সভার সম্পাদক।